আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পেঁপে চাষের পূর্ণাঙ্গ গাইড আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পেঁপে চাষের গুরুত্ব। পেঁপে বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ফল। এটি সারা বছর উৎপাদন করা যায় এবং বাজারে ভালো চাহিদা রয়েছে। পেঁপেতে প্রচুর ভিটামিন এ, সি এবং এনজাইম থাকে, যা হজমে সহায়ক। পেঁপে চাষে কোনো লস নেই, কারণ পেঁপে সবজি জাতীয় এটি একটি ফলন বা ফল। এই ফলটি আপনি গাছে চাইলে রাখতে পারেন, যখন দাম বাড়লো তখন আপনি আবার ছেড়ে বাজারে ক্রয় করতে পারেন। এটা একটা সুবিধা পেঁপে চাষিদের। জলবায়ু ও মাটি নির্বাচন। জলবায়ু। পেঁপে গরম ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মে। আর্দ্রতা তাপমাত্রা অতিরিক্ত হলে ভালো। অতিরিক্ত ঠান্ডা বা জলাবদ্ধতা পেঁপের জন্য একদম ক্ষতিকর। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো, তবে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে মাটিগুলোতে। উঁচু জমি সবসময় নির্বাচন করতে হবে, কারণ পেঁপে অতিরিক্ত পানি শোষণ করতে পারে না। অতিরিক্ত পানি জমে থাকলে পেঁপে গাছের নিচে পচানি রোগ ধরে এবং রোগবালাই সহনশীলতা একদমই কম হয়ে থাকে। জমি পরিষ্কার রাখতে হবে সবসময়। আপনারা আগাছা ঝোপঝাড় পরিষ্কার করতে হবে সবসময়। পুরনো গাছের শিকড়গুলো ভালোভাবে আটকায় রাখতে হবে বা তুলে ফেলতে হবে। 3-4 বার গভীর চাষ দিতে হবে। প্রতিবার চাষের পর মই দিয়ে মাটি ঝুরঝুরো করতে হবে। গর্তের দূরত্ব সারি থেকে সারি 2 মিটার এবং গাছ থেকে গাছ 2 মিটার। গর্তে সার প্রয়োগ। প্রতিটি গর্তে নিচের উপাদান মেশাতে হবে। পচা গোবর 10 থেকে 15 কেজি, ইউরিয়া 50 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি 50 গ্রাম, সব ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 দিন রেখে দিতে হবে। এবং আমরা একে অ্যাগ্রো নার্সারিতে উন্নত মানের বীজ ব্যবহার করি, কারণ যাতে ভালো ফলনশীল ও রোগ প্রতিরোধ জাত বেছে নিতে পারেন এবং ভালো একটি ফলন যাতে আপনাদের দিতে পারে। এবং চারাগুলো ডেলিভারির এবং প্রস্তুতির জন্য সম্পূর্ণ রেডি হতে 20 থেকে 30 দিন বা 30 থেকে 35 দিন এগুলো চারা আপনারা নির্বাচন করবেন। এগুলো চারা আপনার জমিতে রোপণ করলে সাথে সাথে চারাগুলো বেঁচে যাবে এবং ভালো একটা কোয়ালিটি আসবে। আর আপনারা যদি 10-15 দিন বা চারা লাগান, তাহলে চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ চারাগুলো ঠিকমতো বয়স হয় নাই। প্রতিটি গর্তে 2 থেকে ভালোভাবে গর্তগুলো করে নিতে হবে এবং রোপণের পর হালকা পানি দিতে হবে। পরে ভালো গাছ রেখে সেচ ব্যবস্থাপনা। গরমকালে 5 থেকে 7 দিন পর পর পানি দিতে হবে এবং শীতকালে 10 থেকে 15 দিন পর পর। পানি জমে থাকতে দেওয়া যাবে না। যখনই দেখবেন আপনারা পানির প্রয়োজন তখনই পানি দেবেন, কারণ আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা খাবার খাই। সেই রকম আপনাদেরও জমি চাষাবাদ করলে আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যাতে আপনার খাওয়া দাওয়ার সমস্যা হলে আপনার সমস্যা হয়, তেমনি গাছ রোপণ করলে গাছগুলো ঠিকমতো সেচ না দিলে, সার না দিলে গাছগুলোরও সমস্যা হয়। তাহলে আপনারা এগুলো জিনিস খেয়াল রাখবেন এবং আগাছাগুলো সবসময় পরিষ্কার করতে হবে। আগাছা থাকলে গাছের বৃদ্ধি কমে যায়। এই ছিল জমি প্রস্তুতি ও চারা লাগানোর পর্যন্ত সম্পূর্ণ গাইড। তাই আপনারা এরকম নিয়মিত কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে থাকবেন এবং নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তীতে আপনাদের আবার
নতুন নতুন কিছু ভিডিও দিতে পারি। এবং কারো কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ওই অনুযায়ী আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।